Proletarians arrive at communism from below, but I, from poetry's sky, plunge into communism, because without it I feel no love. প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বৃহস্পতিবার সকাল 8:20 কলকাতার পাম অ্যাভিনিউয়ের বাড়িতে মৃত্যু হয় তার। 1944 সালের 1 মার্চ উত্তর কলকাতায় জন্ম বুদ্ধদেব ভট্টাচার্যের। বাবা নেপালচন্দ্র ভট্টাচার্য সারস্বত লাইব্রেরি নামে একটি সনাতনী প্রকাশনার সঙ্গে যুক্ত ছিলেন। এহেন বাড়ির ছেলে বুদ্ধদেব 1961 সালে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হয়ে দীক্ষিত হলেন বামপন্থার মন্ত্রে। বাংলায় বামপন্থার উত্থান লগ্নে মুজাফফর আহমেদ, প্রমোদ দাশগুপ্তের মতো নেতাদের কাছ থেকে শিখলেন রাজনীতির পাঠ। 1964 সালে বাংলায় স্নাতক হয়ে রাজনীতির ময়দানে জীবন কাটানোর সিদ্ধান্ত নিলেন বুদ্ধদেব। 1966 সালে সিপিআইএম এ যোগদান করেন তিনি। একে একে সিপিএম এর রাজ্য কমিটি পেরিয়ে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য হলেন। 1977 সালে কাশীপুর থেকে প্রথমবার বিধায়ক হন তিনি। প্রথম বাম সরকারের দায়িত্ব পান তথ্য ও সংস্কৃতি দপ্তরে। এরপর দীর্ঘদিন ওই দপ্তরের দায়িত্বে ছিলেন তিনি। 2000 সালে জ্যোতি বসু অবসর নিলে মুখ্যমন্ত্রীর পদে বসেন বুদ্ধবাবু। 2011 সাল পর্যন্ত মুখ্যমন্ত্রীর পদে ছিলেন তিনি। তবে তার মুখ্যমন্ত্রীর পদে থাকার কাল ছিল কণ্টকাকীর্ণ। 2006 সাল থেকে একের পর এক জমি আন্দোলনে বারবার সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে। সিঙ্গুরে টাটা মোটরসের কারখানা তৈরির প্রকল্প বুমেরাং হয় তার জন্য, যার জেরে রাজ্যে বিপুল উত্থান হয় তৃণমূল কংগ্রেসের। সেই আন্দোলন নিয়ন্ত্রণ করতে ব্যর্থতার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। বামপন্থীদের মধ্যে সংস্কারপন্থী ছিলেন বুদ্ধবাবু। আধুনিক প্রযুক্তি গ্রহণের পক্ষে ছিলেন তিনি। সঙ্গে দলের অন্দরে যে দুর্নীতি প্রবেশ করেছিল তার বিরুদ্ধেও সব সময় মুখর ছিলেন তিনি, যা নিয়ে দলের একাংশের সঙ্গে রীতিমতো লড়াই চলত তার। 2011 সালে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ার পর থেকে রাজনীতি থেকে ক্রমশ দূরে সরে যেতে থাকেন তিনি। এরপরই তার শ্বাসকষ্টজনিত সমস্যা বাড়তে থাকে, যার জেরে দলের পলিট ব্যুরো থেকে অব্যাহতি নেন তিনি। তবে পাম অ্যাভিনিউর 2 কামরার ফ্ল্যাট তিনি ছাড়েননি কোনোদিনও। এমনকি হাসপাতালে ভর্তি হতেও চরম অনীহা ছিল তার। রাজনীতিবিদের বাইরে বুদ্ধদেববাবু ছিলেন একজন অত্যন্ত সাহিত্যিক ও সাহিত্য অনুরাগী। কাকা সুকান্ত ভট্টাচার্যের মতো তার জীবনেও ছিল রবীন্দ্রনাথের গভীর প্রভাব। সমসাময়িক কবি সাহিত্যিকদের অনেকেই ছিলেন তার বন্ধু প্রতিম। ফ্যাসিবাদ নিয়ে তার গবেষণা ও লেখা বাংলা ভাষার অন্যতম সম্পদ। বাংলা সাহিত্য ছাড়াও চলচ্চিত্রে বিশেষ উৎসাহ ছিল তার। ফরাসি চলচ্চিত্র পরিচালক জা লুক গোদারের বিশেষ ভক্ত ছিলেন বুদ্ধবাবু। যে রবীন্দ্রনাথ তার জীবনের অন্যতম দিশারি ছিলেন, তার প্রয়াণ দিবসের পরদিনই চলে গেলেন বুদ্ধদেব। তিনি রেখে গেলেন স্ত্রী মীরা ভট্টাচার্য ও একমাত্র সন্তান সুচেতন ভট্টাচার্যকে। বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণের সঙ্গেই শেষ হলো বাংলার রাজনৈতিক ইতিহাসের একটি অধ্যায়। রয়ে গেল নন্দীগ্রাম সিঙ্গুরের সেই ঘটনাবহুল দিনগুলো। সাদা ধুতিতে অ্যাম্বাসেডর থেকে নেমে রাজকীয় মেজাজে রাইটার্সে গট গট করে প্রবেশের সেই মুহূর্ত এখন কেবলই স্মৃতি। সক্রিয় রাজনীতি থেকে দূরে চলে গিয়েছিলেন বহুদিন। পাম অ্যাভিনিউয়ের ছোট্ট ফ্ল্যাটে লোকচক্ষুর আড়ালে একাকী জীবন ছিল তার। সিওপিডি রোগ ধীরে ধীরে ঝাঁঝরা করেছিল তার ফুসফুসকে, যার জেরে শ্বাসকষ্টের সমস্যায় ভুগতেন। শেষের 1-2 বছরে ঝাপসা হয়েছিল দৃষ্টি, হাত পাও প্রায় অসাড়। কার্যত শয্যাশায়ী হয়ে পড়েছিলেন তিনি। দুবেলা সহকারী কিংবা স্ত্রী খাইয়ে দিতেন তাকে। নিজে খাওয়ার, এমনকি নিজে থেকে বিছানায় উঠে বসারও ক্ষমতা ছিল না বুদ্ধবাবু। মস্তিষ্ক সচল থাকলেও চোখে দেখতে পেতেন না সেভাবে। একাধিকবার হাসপাতালে ভর্তি হয়েছেন শ্বাসকষ্ট নিয়ে, কখনো নিউমোনিয়া তো কখনো আবার করোনা ভাইরাস। বারে বার ছুটতে হয়েছে হাসপাতালে, দেওয়া হয়েছিল ভেন্টিলেশনে, কিন্তু অফুরন্ত মনের জোরে তিনি বারবার ফিরে এসেছিলেন। এবার আর পারলেন না। 3 দিন আগে জ্বর হয় তার।
বুধবার রাত থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। রাতেই ছুটে আসে চিকিৎসকের দল, কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। এদিন সকালে ঘুম থেকে ওঠার পর শ্বাসকষ্টজনিত সমস্যা বাড়ে। চলে আসে অ্যাম্বুলেন্সও, কিন্তু তার মধ্যেই ঘটে যায় দুর্ঘটনা। শেষ রক্ষা হয়নি, বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণের খবরে সোশ্যাল মিডিয়ায় শোক জ্ঞাপন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্ত্রী মীরা ভট্টাচার্য ও সন্তান সুচেতনকে সমবেদনা জানান মুখ্যমন্ত্রী। রাজ্যে ঘোষণা করেন পূর্ণ দিবস ছুটি। বুদ্ধদেব ভট্টাচার্যের স্মৃতিচারণও করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুদ্ধবাবুর প্রয়াণের পর দলের তরফ থেকে জানানো হয়েছে, আজ পিস ওয়ার্ল্ডে থাকবে মরদেহ। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বুদ্ধবাবু ও দলের সমর্থক অনুগামীরা যাতে শেষবার শ্রদ্ধা জানাতে পারে, তার জন্য শুক্রবার আলিমুদ্দিন স্ট্রিটে শায়িত থাকবে দেহ। বিকেলে হবে শেষ যাত্রা, তারপর বুদ্ধবাবুর দেহ দান করা হবে। বুদ্ধদেব ভট্টাচার্য চলে গেলেও রেখে গেলেন তার নীতি, আদর্শ, সততা, সর্বোপরি তার স্বপ্ন। ব্যুরো রিপোর্ট, রেভলিউশন বেঙ্গল।